সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার অনলাইন ভিডিও ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে তোমাদের এই সংখ্যা পদ্ধতির আরেকটি স্পেশাল ক্লাস। আমি বলেছিলাম যে আজকের এই সংখ্যা পদ্ধতির যে দ্বিতীয়তম স্পেশাল ক্লাস আছে সেই ক্লাসটি। এই ক্লাসে আমরা তোমাদের জন্য যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বাইনারি টু অক্টাল, বাইনারি টু হেক্সা, অক্টাল টু বাইনারি, হেক্সা টু বাইনারি। দেখো, এটা হচ্ছে 3 নম্বর গ্রুপ, 4 নম্বর গ্রুপ, 5 নম্বর গ্রুপ, 6 নম্বর গ্রুপ। তো সবাইকে আবারও ঈদ মোবারক জানিয়ে আমি আমার ভিডিওটি শুরু করছি। দেখো, আমরা পূর্বের ক্লাসে দুইটি গ্রুপ নিয়ে আলোচনা করলাম। একটা গ্রুপ হচ্ছে ডেসিমেল থেকে বাইনারি অক্টাল হেক্সা, পরেরটা হচ্ছে বাইনারি অক্টাল হেক্সাকে ডেসিমেলে করে। এবার আমরা করব 3, 4, 5, 6 এই পরের 4টি গ্রুপ আমরা আজকে শেষ দিব এই ক্লাসে। তো প্রথমে দেখো, আমরা এই গ্রুপটা নিয়ে আলোচনা করি, বাইনারি টু অক্টাল, বাইনারি টু হেক্সা। কত সংক্ষিপ্তভাবে এই সংখ্যা পদ্ধতিগুলো পরিবর্তন করা যায়। যেমন আমি যদি এখানে একটা সংখ্যা লিখি 101110.101011। আচ্ছা, এখানে একটা বাইনারি সংখ্যা পদ্ধতি আছে। এখন বলছে বাইনারি থেকে অক্টাল করো, আবার বাইনারি থেকে হেক্সা করো, একই জিনিস। তাহলে আমরা বাইনারি থেকে যখন অক্টাল করব তখন তোমাদের মনে রাখতে হবে অক্টাল মাত্র 3 বিট নিয়ে কাজ করে। 3 বিট, সেই 3 বিটগুলো কী কী? 1, 2, 4, এই 3টি বিট নিয়ে কাজ করে। এগুলো কেন হয় তুমি দেখো, এগুলো যদি আমরা বিটগুলো অন করে দিই, যেমন এটা 1, এটা 1, এটা 1, এই বিটগুলো যোগ করো তো কত হয়? 7। আচ্ছা, 4 দিয়ে 6 এর 7। এখন কথা হচ্ছে অক্টালে 0 থেকে 7 এমন 8টি সংখ্যা ইউজ করা হয়, অর্থাৎ অক্টালে 0 থেকে 7, এই 7 পর্যন্ত, 0 থেকে 7 এই 7 পর্যন্ত সংখ্যা ব্যবহৃত হয়। এই জন্য দেখো, এই 3টি সংখ্যা যোগ করলে কী হয়? সেই 7 চলে আসে। তাহলে এই জন্য অক্টালের জন্য 3 বিট ব্যবহার করা হয়। এবার যদি বলি যে বাইনারি টু হেক্সা, হেক্সার জন্য কয় বিট ইউজ করা হয়? 4 বিট, 1, 2, 3, 1, 2, 4, এই 4 বিট ইউজ করা হয়। তুমি দেখো, হেক্সাতে 0 থেকে 15, 0 থেকে 15 এই মোট 16টি সংখ্যা ইউজ করা হয়। তার মানে লাস্ট সংখ্যাটা কত? 15। আচ্ছা, এখানে এই বিটগুলো যদি আমরা যোগ করে দিই, বিটগুলো যোগ করি, কত আসে? 15। আচ্ছা, আর এই বিটগুলো যখন আমরা 0 করে দেবো, অর্থাৎ এই সবগুলো যখন 1 করে দেবো, তার মানে কি বিটগুলো অ্যাক্টিভ আছে। এই বিটগুলো অ্যাক্টিভ হওয়া মানে কি? বিটগুলো যোগ করা। 8, 4, 12, 13, 14 আর 1, 15, এই যে 15 মানটা আমরা লিখলাম। এখন যদি সবগুলো বিট আমরা 0 করে দেই, তাহলে কি হবে বলো তো? এটার মান হচ্ছে 0। তার মানে কত? 0 থেকে 15 সেম। তাহলে আমরা আবার যাই 1, 2, 4, এটা যদি সবগুলো বিট আমরা 0 করে দিই, তার মানে কোনো বিটই এখনো অ্যাক্টিভ না। তাহলে এটার টোটাল মান কত হচ্ছে? 0। এখন যদি সবগুলো বিট 1 করে দেই, 1, 1, 1, তাহলে সবগুলো বিট অ্যাক্টিভ আছে। তাহলে এগুলো বিটগুলো যোগ করে দিলে কি হয়? 7। তাহলে 0 থেকে 7, তার মানে কি এটা অক্টাল, এটা হেক্সা। ঠিক এই ওয়েতে আমরা এই সংখ্যাগুলো পরিবর্তন করব। আচ্ছা, এখন তোমাদের আমি একটা শর্ট টেকনিক বুঝিয়ে রাখি। আমরা দেখো, পূর্বের ক্লাসে একটা জিনিস আলোচনা করেছি, সেটা হচ্ছে ডেসিমেল সংখ্যাকে কিভাবে বাইনারিতে রূপান্তর করা যায়। তবে এটার জন্য আরেকটা সহজ টেকনিক আছে, তোমরা বিভিন্ন এমসিকিউ এর জন্য এই টেকনিকটা ইউজ করতে পারো। সেই টেকনিকটা হচ্ছে কি? 1, 2, 4, 8, 16, 32, এই সিরিজটা হচ্ছে এইভাবে আমাদের যেতে হবে। এটা হচ্ছে সর্বনিম্ন সংখ্যা, আর এইদিকে আসে সর্বোচ্চ সংখ্যা। দেখো, এটা হচ্ছে আমাদের বাম, এটা হচ্ছে ডান। তার মানে সর্বডানের সংখ্যা কি? সর্বোচ্চ না সর্বনিম্ন? সর্বডানের সংখ্যা হচ্ছে সর্বনিম্ন, আর সর্ববামের সংখ্যা কি? সর্বোচ্চ। অর্থাৎ বাম দিকে যত যাব আমাদের সংখ্যাগুলোর মান সহজে বাড়তে থাকে। এই জন্য বলা হয় বাইনারি সংখ্যা পদ্ধতিতে বাম দিকে যত যাওয়া যায় ততই সংখ্যাগুলোর মান বৃদ্ধি হতে থাকে। আচ্ছা দেখো, সর্বনিম্ন হচ্ছে 1, তারপরে হচ্ছে সর্বনিম্ন হচ্ছে 1, তারপর হচ্ছে 2, তারপর হচ্ছে 4, মানে ডাবল করে পারবে। 1 এর ডাবল কত? 2, 2 এর ডাবল কত? 4, 4 এর ডাবল কত? 8, 8 এর ডাবল কত? 16, 16 এর ডাবল কত? 32। এইভাবে দ্বিগুণ আকারে বাড়বে। এখন এইটি নিয়ে একটু কনফিউশন আছে যে স্যার কেন এটাই আমরা ইউজ করব, অন্য কোনো সংখ্যা ইউজ করলে হয় না? আমরা এটা ইউজ করার খুবই যৌক্তিক একটা সমাধান আছে। সেটা হচ্ছে, আমরা দেখো 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে আমরা কি বলতাম বলতো? স্থানীয় মানগুলো কীভাবে লিখতাম? একক, দশক, শতক, হাজার, অযুত, এইভাবে কিন্তু লিখতাম। আচ্ছা, এটার মানে কি? এটা কিন্তু এইভাবেই লিখতে হয়। এটার মানে হচ্ছে এইভাবে লেখা যায় 10 টু দি পাওয়ার 0, তার মানে কত? 1। পরেরটা কত? 10 টু দি পাওয়ার 1, তার মানে কি? 10 একে 10। পরেরটা কত? 10 টু দি পাওয়ার
2 তার মানে কি 100, 10 10 100। এখানে 10 টু দি পাওয়ার 3 তার মানে কি 1000। এখানে আছে 10 টু দি পাওয়ার 4 তার মানে কত 10,000। এই যে এইভাবে কিন্তু এই যেহেতু 10 ভিত্তিক সংখ্যা এই জন্য আমরা লিখতাম একক, দশক, শতক, হাজার, অযুত, এভাবে কিন্তু কাজ করতো। যেহেতু আমাদের এটা বাইনারি সংখ্যা লেখার নিয়ম, বাইনারি সংখ্যা, এজন্য এটা কীভাবে লিখবো বলো তো, 2 উপর পাওয়ার 0, বাইনারি বেস কত 2, আগে দশমিকের বেস কত ছিল 10, আচ্ছা 2 উপর পাওয়ার কত 0, তাহলে কত 1, 2 উপর পাওয়ার 1 তার মানে কত 2 একে 2, 2 উপর পাওয়ার 2, 2 দুগুণা কত 4, 2 উপর পাওয়ার কত 4, 4 দুগুণা 2 উপর পাওয়ার কিউব, এটা হচ্ছে 8, 4, 16, 5, এভাবে শুধু বাড়বে। এজন্য আমাদের এই সংখ্যাগুলো ব্যবহার করা হয়। তার মানে দেখো বাইনারি সংখ্যা পদ্ধতির বেস কত 2, তারপরে আমরা পাওয়ার দিয়ে দিয়ে লিখলে এইভাবে এই সংখ্যাগুলো বের করা যায়। এখন দেখো খুব সহজে শর্ট টেকনিকে কিভাবে, যেমন আমি লিখছিলাম যে 25 এগুলোকে বাইনারিতে রূপান্তর করবে। বাইনারি সংখ্যা তুমি ভাগ না করে কিভাবে নিজে নিজে বের করতে পারবে, ভাগ না করে শর্ট টেকনিকে। তাহলে দেখো 1 2 4 8 16 32, আর যার কিন্তু দরকার নাই, কারণ 25 দেওয়া আছে তোমার। হ্যাঁ, তাহলে 32 পর্যন্ত আমার যাওয়ার কোনো দরকারই নেই। তাহলে দেখো 16 কি কি বিট যোগ করলে, মনে রাখবে কি কি বিট যোগ করলে তোমার এই 25 মিলবে, 16 8 24, আর কত যোগ করলে 25 হয় 1, বাদ বাকি দুটি 0। তাহলে দেখো আমার রেজাল্ট চলে আসলো 1100, মানে 11001, এই যে আমার রেজাল্ট চলে আসছে। এখন যদি বলি 30-এর বাইনারি মান কত, এখানে 30, তাহলে আবার এভাবে লিখবো 1 2 4 8 16, তাহলে কি হবে 32, না দিলেও হবে, অসুবিধা নেই, কারণ এত তো আমার 30 তো 30 দেওয়া তো 32 তো নাই। তাহলে 16 8 24, 24 আর 4 28, 28 আর 2 30, এটা 0, তাহলে এর মান হচ্ছে 1110, এটা হবে 1110। এই হচ্ছে আমাদের সহজে, খুব সহজে শর্ট টেকনিকে এভাবে ডেসিমাল সংখ্যাকে বাইনারিতে সহজে রূপান্তর করা যায়। আশা করি সবাই বুঝতে পারছো। তাহলে আমরা এই অক্টালে যখন পরিবর্তন করবো বাইনারিকে, তখন এই কোন 3টি বিট, এই 3টি বিট ইউজ করবো, আর যখন হেক্সায় করবো তখন এই 4টি বিট ইউজ করবো, মনে যেন থাকে সবার। এখন আমরা এই বাইনারি সংখ্যাটিকে অক্টাল এবং হেক্সায় পরিণত করবো, ঠিক একই সংখ্যা দিয়ে আমরা দুইটি পরিবর্তন দেখিয়ে দিব। এখন দেখো যেহেতু বলছে অক্টালের জন্য কয় বিট, 3 বিট, সেই বিটগুলো কি 1 2 4, আর হেক্সারটা আমরা পরে আসি, তাহলে অক্টাল আগে করি। তাহলে দেখো এই মাঝখানেরটা ধরো তুমি, আর দুইটা তোমার, একটা বাম হাত একটা ডান হাত, তাহলে এইটা আমরা ডিরেকশন দেবো এইদিকে, আর এই ঠিক পূর্ণ সংখ্যাকে আমরা ডিরেকশন দেবো এইদিকে। তাহলে দেখো এখানে 1 2 3, 3টি করে বিট আমরা কাউন্ট করব। এখানে 1 2 3, 3টি করে বিট আমরা কাউন্ট করবো। এখানে 1 2 3টি কিন্তু নাই, তাহলে আমরা কি করব, এখানে একটা 0 দিয়ে 3টি বিট কাউন্ট করে নিলাম। পরেরটা 1 2 3, এখানে আমরা 3টি বিট দিয়ে কাউন্ট করলাম, এখানে 3টি বিট দিয়ে কাউন্ট করলাম। এখন দেখো আমরা যদি প্রত্যেকটি বিটের উপরে কল্পনা করি, এটা 1 এটা 2 এটা 4, এটা 1 এটা 2 এটা 4, 1 2 4, প্রত্যেকটা বিট 1 2 4 1 2 4। অনেকেই এখানে উল্টিয়ে দেয় সংখ্যাগুলো উল্টিয়ে কিন্তু হবে না। কি করে, 1 এই জায়গায় দেয়, 2 এই জায়গায়, 4টা পরে দেয়, তা কিন্তু হবে না, কারণ এটা ডিরেকশনটা উল্টা দিকে, বা আমাদের সিকোয়েন্সটা এই উপরের সিকোয়েন্স কিন্তু ঠিকই থাকবে, যেমন 1 2 4 1 2 4 1 2 4। এখন দেখো এখানে কোন কোন বিট চালু আছে, এই বিট আর এই বিট চালু আছে, তাহলে 4 আর 1 যোগ করলে কত হয়, এটা 5। আচ্ছা, এইটাকে যদি আমি প্রত্যেকটাই তীর চিহ্ন দিয়ে দিতে হবে, তীর চিহ্ন দিয়ে তারপরে লিখতে হবে। এখানে কি কি চালু আছে, 4 2, এই 2 বিট চালু আছে, 4 আর 2 কত 6, তারপরে দশমিকের জায়গায় দশমিক দিতে হবে, ঠিকই তো এইভাবে। তারপরে এখানে 4 2 6 রাখে কত 7, দেখো 3টি বিটি চালু আছে, 4 2 6 রাখে 7, 3টি বিটি চালু আছে। এখানে কয়টি বিট চালু আছে, 4, এই বিটটা বন্ধ, এই বিটটা বন্ধ, মানে 0 0, তাহলে এই বিট অ্যাক্টিভ নাই, অ্যাক্টিভ আছে শুধু এই বিট, তার মানে কি এটার মান হচ্ছে 2, হ্যাঁ এই বিটটা অ্যাক্টিভ আছে, এটার মান আছে 2 আর 1, এই দুইটা বিট অ্যাক্টিভ আছে, তাহলে 2 আর 1 যোগ করলে 3, এই হচ্ছে আমাদের রেজাল্ট। তাহলে এটা রেজাল্টটা কীভাবে লিখবে, 1 1, এই 0 তো কোনো দাম নাই, এই পাশে 1 1 0 1 0 1 1 1 পয়েন্ট 1 1 0 1 0 1, এটা এভাবে লিখবে, লিখে এখানে বলে দেবে এটার মান কত আসছে 327.65, এই যে হচ্ছে তোমার এটা কি অক্টালে, এই যে আমরা ব্র্যাকেটে 8 দিয়ে দিলাম, এটা হচ্ছে অক্টাল। আন্ডারস্ট্যান্ড, এভাবে আমাদের অক্টাল করতে হয়। এখন আমরা দেখো এই সেম জিনিসটাকে
আমরা এবার হেক্সায় রূপান্তর করব। দেখি হেক্সায় কিভাবে রূপান্তর করা যায়। হেক্সায় যদি আমরা রূপান্তর করি তাহলে আমাদের একটু কাজ করতে হবে, আমাদের এগুলো মুছে দিতে হবে, এই সেম জিনিসটাকে। হ্যাঁ, আমি মুছে দিলাম। মুছে দেওয়ার পর হেক্সায় যেন কয় বিট, 1 2 4 8, এই 4 বিট নিয়ে কাজ করে। তাহলে আমাদের কাউন্ট করতে হবে কয় বিট করে বলো তো, 4 বিট করে, কারণ আমরা হেক্সায় রূপান্তর করছি। কাকে হেক্সায় রূপান্তর করছি? বাইনারিকে। বাইনারি বিট দেওয়া আছে, এজন্য আমরা হেক্সায় করব। তাহলে 1 2 4 8, 3টি বিট, 4টি বিট আমাদের কাউন্ট করলাম। এখানে 1 2 3 4, 4 বিট কাউন্ট করো। আচ্ছা, এখানে 0, যেহেতু 0 আছে তাহলে এগুলো দিলেও হবে না দিলেও হবে। আচ্ছা, তুমি যদি দিয়েও দাও তাতে কোনো অসুবিধা নেই, 0টা কাউন্ট না করলেও হয় 0। আচ্ছা, কারণ 0-র কোনো দাম নেই এখানে। আচ্ছা, তারপরে দেখো এখানে 1 2 3 4, এটা এই দিকে যাবে, এই দিকে ডিরেকশন, ডান দিকে। তারপরে এটা এই দিকে ডিরেকশন। এখানে 4 বিট আছে নাই, তাহলে আমরা 2টা 0 দিয়ে আমরা 4 বিট তৈরি করে নিলাম। এখন প্রত্যেকটা মাঝে তীর চিহ্ন। এবার আমরা এই বিট কাউন্ট করে 1 2 4 8 এই বিটগুলো বসাই এখানে। প্রথমে দেখো 1 2 4 8, প্রত্যেকটার উপরে আমরা ইমাজিন করি যে প্রত্যেকটার উপরে 1 2 4 8 এই বিটগুলো আছে, এগুলো কল্পনা করে নিতে হবে। 1 2 4 8 আমাদের মনে মনে ধরতে হবে। তাহলে দেখো এখানে কি কি আছে, 0 1 0 0, তার মানে এই বিটও অফ, এই বিটও অফ, এই বিটও অফ। তার মানে কি, এখানে এই বিটটা চালু আছে, তার মানে এটার মান হচ্ছে 4। ওকে, এবার আমরা চলে যাই, এই বিট 1 আছে, তাহলে 8 আর 4 12 আর 1 13, 13 কি হেক্সায় কি লিখতে হয় বলো তো, ডি লিখতে হবে। এর মান কত, 10, বির মান 11, সির মান 12, ডির মান 13। তাহলে 13 কি লিখতে হয়, ডি লিখতে হয়। তাহলে আমরা এখানে 13 লিখে ব্র্যাকেটে লিখে দেবো ডি। আন্ডারস্ট্যান্ড? আচ্ছা, তারপর 4 to 1, তার মানে কি এই বিটটা অফ, 4 আর 2 6 রাখে 7, এটা হচ্ছে 7, দশমিকের জায়গায় দশমিক দিতে হবে। এটা কত, 8 4 12 রাখে 13, তাহলে 13 মান আবার কত, 13 লিখে ব্র্যাকেটে ডি দিতে হবে, অথবা ডাইরেক্টলি ডি দিলেও হয়, অনেকে এভাবে ডি লেখে, তাহলেও কিন্তু হবে। আমি একটু লিখে দিচ্ছি, তোমরা যদি ডি দাও তাতে কোনো প্রবলেম নাই, তোমরা ডি দিয়ে দাও তোমাদের যদি বেশি অসুবিধা হয়। আর 0 এটা দেওয়ার কোনো দরকার নেই, 0 দিলেও হয় না দিলেও হয়। তাহলে আমরা এগুলো বাদ দিয়ে গেলো, না দিলেও হয় কিন্তু, হ্যাঁ এগুলো বাদ দিয়ে দিই। তাহলে আমরা এক কাজ করলাম, তাহলে এখানে রেজাল্টটা কি আসলো আমাদের, এটা আমরা পুরাটা লিখবো, বাইনারি মানটা এখানে লিখবো, লেখার পরে রেজাল্ট আসলো D7.D4, এই যে এটা হচ্ছে হেক্সা, ব্র্যাকেটে লিখে দিতে হবে। এই হচ্ছে আমাদের বাইনারি টু অক্টাল এবং বাইনারি টু হেক্সা। ঠিক এইটার বিপরীত এখন আমরা করব। বিপরীত কি করব, এই যে 4 নাম্বার গ্রুপটা, 4 নাম্বার গ্রুপে কি আছে বলো তো, অক্টাল টু বাইনারি। সাপোজ একটা অক্টাল মান দেওয়া আছে, যেমন 7.C9, এটা দেওয়া আছে। এটা কিভাবে করবে, অক্টাল টু বাইনারি, অক্টাল নাম দেয় 7.5.43, এবার একটা মান দিলাম অক্টাল মান। এখন আমি বলছি যে অক্টাল টু বাইনারি বা বাইনারি টু অক্টাল সবসময় 3 বিট নিয়ে কাজ করে। তো এখন 1 2 4, এইটার মানের মধ্যে যদি 7-এর বাইনারি মান, আমাদের কি করতে হবে, বাইনারি কিন্তু, তাহলে অক্টাল দেয় আছে, বাইনারি যখন করতে বলবে কত বিট নিলে এই 7টা মিল, দেখো তো 4 2 6 রাখে 7, তাহলে এটার মান হচ্ছে 1 1 1। আচ্ছা, 5-এর মান কত হবে, কোন বিট চালু করলে 5 হবে, 4 আর 1 যোগ করলে 5 হবে, তাহলে এই বিটটা 0, তাহলে এটা হবে 1 0 1, দশমিকের জায়গায় দশমিক। পরেরটা 4 মানে কোথায় বিট, এই যে এই বিটটা 1 হবে, বাদ বাকি 0 হবে, তাহলে 1 0 0। আচ্ছা, এবার 3, এটা 0 এটা 1 এটা 1, 2 এর একে 3, হ্যাঁ তাহলে 0 1 1। খুবই ইজি, একটু মনোযোগ সহকারে বুঝলে তোমার আশা করি এগুলো আর কোনো প্রবলেম হবে না। এই তো আমাদের অক্টাল হয়ে গেল, বাইনারি হয়ে গেল, এই যে এটা বাইনারি লিখে দিতে হবে। এখন এটা কি করবে, এই 75.43 এটা এভাবে লিখবে, লেখার পর এখানে এই বাইনারি মানটা লিখে বাইনারি দিয়ে দিলেই হয়ে গেল আমাদের বাইনারি মানটা, এখানে অ্যান্সার দিয়ে দিলে হয়ে যায়। আচ্ছা, আবার এখন যদি দেখি আমরা যে কিভাবে এই হেক্সা টু বাইনারি করা যায়। হেক্সার মান আমরা কি, যেমন আমরা লিখলাম 2A.9C, এভাবে লিখলাম। এখানে আমরা দেখেই বুঝতে পারছি যে এটা কিন্তু হেক্সাডেসিমেলে আছে। তাহলে হেক্সাডেসিমেল থাকলে কি হবে বলো তো, আমরা তীর চিহ্ন দিলাম, হ্যাঁ একটু স্পেস নিয়ে আমরা লিখবো, একটু স্পেস নিয়ে যদি লিখি তাহলে আমাদের লিখতে একটু সুবিধা হবে, দশমিকের জায়গায় দশমিক, আমরা একটু স্পেসগুলো এইভাবে দিব, তীর চিহ্ন দিলাম। এবার আমাদের এই বিটগুলো কাজ করে 1 2 4 8, মনে আছে তো সবার,
2 এর মান, তাহলে 4 বিটে যেহেতু হেক্সায় আছে, এটা কিসে আছে? হেক্সায়। হেক্সা থেকে যখন বাইনারি করবে তখন 4 বিট। তাহলে এখানে 2 এর মান যদি দেখো 2 কোথায় আছে এই জায়গায়, মানে এই বিটটা 1 হবে আর বাদ বাকি অফ, মানে 0। এই জন্য তো এটার মান হবে 0 0 1 0। ক্লিয়ার? পরেরটা আছে এ, এর মান কত বলো তো? 10। 10টা কি? 8 আর 2 এ 10 আর বাদ বাকি 0, তাহলে 1 0 1 0। এফ, এফ এর মান কত? 15। কি কি যোগ করলে 15 হয়? 8 আর 4 12 13 14 15, 4টি বিট যোগ করলেই 15 হয়, তাহলে 4টি বিট আমরা 1 করে দিলাম, অন করে দিলাম। পরেরটা আছে 9, কি কি যোগ করলে 9 হয়? 8 আর 1 9, তার মানে 1 0 0 1 1 0 0 1। পরেরটা সি, সির মান কত বলো তো? 12। 12 মানে 8 আর 4 12 আর বাকি দুইটে 0 হবে, তাহলে 1 1 0 0। এই যে আমাদের খুব সহজভাবে এই হেক্সা টু বাইনারি আমাদের প্রকাশ হয়ে গেল। এখন আমরা পরের ধাপটা করব এবার অক্টাল টু ডাইরেক্ট হেক্সা, হেক্সা টু ডাইরেক্ট অক্টাল। এটা কিভাবে করা যায়? এটা করানোর জন্য তোমাকে একটু বুঝে শুনে করতে হবে। সেটা হচ্ছে তুমি মনে রাখবে যে ডাইরেক্ট অক্টাল থেকে হেক্সা করা যায় না। কি করতে হবে? অক্টালকে আগে বাইনারিতে প্রকাশ করে পরে আমার হেক্সায় রূপান্তর করতে হবে। দেখি আমরা করি। যেমন অক্টাল একটা মান লিখলাম 652.43। এটা কি? একটা অক্টাল মান। এই অক্টাল মানকে যদি আমরা হেক্সায় করি তাহলে কি করতে হবে? এই অক্টালকে প্রথমে আমাদের বাইনারিতে নিতে হবে। বাইনারিতে নেওয়ার পর সেটাকে আমার হেক্সায় রূপান্তর করতে হবে। বাইনারিতে নিলে কি করব? অক্টালকে যদি বাইনারিতে নিই, আমরা কিন্তু পূর্বেই শিখেছিলাম 3 বিট নিয়ে কাজ করতে হয়। 3 বিট নিয়ে আমরা কাজ করি, তাহলে এটা আমরা মুছে দিই। আমরা ধরো সাপোজ এটা ভালো করে আবার লিখতে হবে এবং তীর চিহ্ন দিতে হবে। তীর চিহ্ন দিলাম। এবার এটা কিন্তু অক্টাল এসে, অক্টাল থেকে ডাইরেক্ট বাইনারি করো। তাহলে ডাইরেক্ট বাইনারি করলে এই পাশ থেকে করলে হবে, এই পাশ থেকে করলে হবে। আমরা যে কোনো এক পাশ থেকে করি, তাহলে 1 2 4 করি। তাহলে প্রথম হচ্ছে 3, এটা 1 হবে, এটা 1 হবে, এটা 0 হবে, তাহলে 0 1 1। আচ্ছা, পরেরটা হচ্ছে 4। 4 মানে কি? এই বিটটা 1 আর বাদ বাকি 0 1 0 0। ঠিক সেম ওয়েতে 2, তাহলে 0 1 0 5, 4 রাখে 1 0 1 আর 6 1 1 0। এই আমাদের হয়ে গেল, খুব সুন্দরভাবে বাইনারিতে রূপান্তর করা হয়ে গেল। এখন আমরা কি করব? যেহেতু আমরা প্রথমে অক্টালকে 3 বিট করে বাইনারিতে রূপান্তর করলাম, যেহেতু আমাদের বলছে অক্টাল থেকে হেক্সা করো, এবার আমরা কি করবো বলতো? এটাকে যদি আমরা 4 বিট করে নিই তাহলে কিন্তু হেক্সা হয়ে গেল। তাহলে আমরা 4 বিট করে কাউন্ট করি। 1 2 3 4, 4 বিট কাউন্ট করলাম। আবার 1 2 3 4, 4 বিট কাউন্ট করলাম। এখানে আছে একটা 1, তাহলে 4 বিট নাই, আমরা 4টা 0 দিয়ে 1 কাউন্ট করে নিলাম। এবার 1 2 3 4, 4 বিট, এখানে 4 বিট নাই, 0 0 দিয়ে 4 বিট করে নিলাম। এখন তোমাদের বইয়ে আরেকটু সুন্দরভাবে দেওয়া আছে, সেটা কি করছে তারা? এটা তীর চিহ্ন দিয়ে তারা একটু সাজিয়ে লিখছে। কীভাবে লিখছে? এইটাই ভালোভাবে লিখছে, যেমন 0 0 0 1, এটা এইভাবে লিখছে। অনেক স্টুডেন্ট বোঝে না, স্যার এটা বারে বারে লিখলে কেন? এটা কিছুই না, তুমি এখানে অ্যান্সার দিলেও হবে, কিন্তু তারা একটু আরও সহজভাবে দেওয়ার জন্য এইভাবে করে দিছে। এটা আবার সাজিয়ে লিখছে, যেমন 1 0 1 0। এটা কি আছে? এটাও আছে 1 0 1 0, পরেরটা আছে 1 0 0 0, আর পরেরটা আছে 1 1 0 0। ঠিক এই জিনিসগুলো একটু আলাদাভাবে 4 বিট যে আমাদের এই জায়গায় দেখো বোঝা যায় না, 4 বিটগুলো খুবই পাশাপাশি হয়ে যায়। এই জন্য এগুলো একটু ডিফারেন্স করার জন্য, একটার থেকে আরেকটা ডিফারেন্স করার জন্য এরকম তারা আলাদা করে লিখছে। এখন এটার মান এইভাবে লিখতে হয়। দেখো, আচ্ছা, এটা হচ্ছে 1 1 2 4 8। এই মানে যদি আমরা এটা অ্যাড করি, এই মানের মধ্যে যদি আমরা এটা দেখি, তাহলে কি হবে? এটাও 0 এটাও 0 এটা 0 এটা 1, তার মানে এটার মান হচ্ছে কত বলো তো? 1। আচ্ছা, এটার মান কত? 8 আর 2 এ 10। এই দেখো 1 0 1 0 আছে, 1 0 মানে 8 আর 2 এ কত? 10। এই বিট চালু, এই বিট চালু আছে, 8 আর 2 এ 10, তাহলে এটার 10 এর মান হচ্ছে কত? হেক্সায় এ। আচ্ছা, এটাও এ, 10 এর মান এ দশমিক, এটা কত? 8, আর এটা 8 আর 4 এ 12, 12 মান কত? সি। এই যে আমাদের হয়ে গেল। তাহলে আমরা কি পেলাম বলো তো? 652.43। এটা কিসে আছে? অক্টালে। এটাকে আমরা খুবই সহজভাবে লিখতে পারি 1a a.8c। এই তো আমাদের হেক্সায় হয়ে গেল। এখন এই মানটাই আমরা আবার কি করব? অক্টালে রূপান্তর করব। দেখো, আমরা এই মানটা একটু লিখি উপরে, একই জিনিস আমরা এটা মুছে দিলাম। দেখো, আমরা এই মান থেকে এই মান বের করলাম, তো এবার এই মানটা থেকে আমরা এই মান বের করব। দেখি 1 a a
0.8c, তাহলে তোমাদের বুঝতে একটু সুবিধা হবে। আচ্ছা এটা লিখলাম, এটা এটা কিসে আছে বলো তো, এটা হেক্সায়। এবার বলো এটাকে অক্টালে করো, তাহলে অক্টালে তো ডিরেক্টলি নেওয়া যায় না, প্রথমে এটাকে বাইনারিতে করতে হবে। তাহলে 0001 এর মান কত হয়েছে, যেমন 1248, এর মানে যদি 8 আর 2 10, এর মান 10, এই যে 8 আর 2 10, তাহলে এটা হবে 1010। তোমাদের দুই একটা এই অঙ্কগুলো করতে একটু প্রবলেম হবে, বাট 2-3টা করার পর তখন তোমার অভ্যস্ত হয়ে যাবে, তখন তোমাদের আর এই মুখস্থ করার কোনো দরকার নেই, এটা এমনিতেই মনে থাকবে। তাহলে দেখো এটা হবে 1010 পয়েন্ট, এটা হবে 8, তাহলে 1000, আর সির মান কত 12, 8 আর 4 12, এটা ডিরেকশনটা এইভাবে দেখিয়ে দিতে হবে। হ্যাঁ 00। এখন দেখো সংখ্যাগুলো পাশাপাশি লেগে আছে, আমরা এটাকে 3 বিট করে, এটা থাকে এইভাবে, এখানে 3 বিট করে আমরা অক্টালে তৈরি করবো। এটা এখন কি আছে বলো, এটা হলো বাইনারিতে আছে। এখন এটাকে আমরা 3 বিট কাউন্ট করে অক্টালে তৈরি করবো। 1 2 3, 3 বিট কাউন্ট করি আমরা। হ্যাঁ 1 2 3, 3 বিট কাউন্ট করি, 3 3। ওকে, এখানে 3টি বিট কাউন্ট করলাম, 3টি বিট কাউন্ট করলাম, এখানে 3 বিট নাই, 0 দিয়ে কাউন্ট করলাম। এখন এটাকে একটু সাজিয়ে লিখি, আমাদের সুবিধার জন্য আমরা সাজিয়ে লিখতে পারি, দশমিকের জায়গায় দশমিক দিয়ে দেই। এখন এখানে 000 একটু সাজিয়ে লিখলাম, 110 সাজিয়ে লিখলাম, তারপর 101, তারপরে আবার আছে 010 দশমিকের জায়গায় দশমিক, এটা হচ্ছে 100, এটা হচ্ছে 011, এটা হচ্ছে 000। এইভাবে সাজিয়ে লিখলে আমাদের হয় কি, এখানে তোমরা এইভাবেও লিখতে পারবে, এইভাবে ব্যাকেট দিয়েও লিখতে পারবে, অথবা সেকেন্ড ব্যাকেট দিয়েও লিখতে পারবে, তোমাদের সুবিধা মতো তোমরা লিখে দিবে। হ্যাঁ তাহলে আমি সেকেন্ড ব্যাকেট দিয়ে লিখি। আচ্ছা একটু ছোটো ছোটো হয়েছে, অসুবিধা নেই, আমরা বুঝতে পারবো। 0, এটার মান 0, এটা দিলেও যে কথা, না দিলেও সেই কথাই, একই কথা। 110, তাহলে এটা যদি আমরা এই ফর্মুলায় ফেলাই 124, 110 আছে, তাহলে কত 4 আর 2, এটার মান 6, আর এটার মান হবে 5, এটার মান কত হবে বলো তো, এটার মান হবে 2 পয়েন্ট, এটার মান হবে 4, এটার মান হবে 3, আর এটার মান হবে 0। এই দেখো চলে আসছে, এই 0টা দেওয়ার কোনো দরকার নেই, এখানে সামনে 0 দেওয়ার দরকার নেই। আমাদের দেখো রেজাল্ট চলে আসছে 6.52.43, দেখো 652.43 চলে আসছে। এইভাবে আমাদের অক্টাল টু হেক্সা এবং হেক্সা টু অক্টাল খুবই সহজভাবে দেওয়া যায়। তো আমি চেষ্টা করেছি তোমাদের 2টি ক্লাসে এই সংখ্যা পদ্ধতির পরিবর্তনগুলো কভার করার জন্য। আশা করি তোমরা যদি মনোযোগ সহকারে বাসায় একটু এই পদ্ধতিগুলো খেয়াল করো, নিজেরা বাসায় হোমওয়ার্কগুলো করো, তাহলে সম্পূর্ণভাবে তোমরা এই অধ্যায়ের এই অঙ্কগুলো ক্লিয়ার হয়ে যাবে। তো সবাইকে সবার সুস্বাস্থ্য কামনা করে এবং সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার আজকের ক্লাসটি শেষ করছি।